দুজনে মিলে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে এসেছি ঘুরতে। আর আজকে আমরা যে স্পটে যাচ্ছি ওই স্পটের নাম হচ্ছে শিমুল বাগান। সবাই মিলে কতটা এনজয় করেছি সেটা দেখতে হলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, না টেনে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। গতকালকে যেহেতু আমরা ভালোভাবে ঘুরতে পারিনি বৃষ্টির জন্য, সেহেতু আজকে আমাদের কল টাইম ছিল ভোর 5টা বাজে। ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আর আজকে আমরা ঘুরবো হচ্ছে চাঁদের গাড়ি দিয়ে। প্রথমত খুব মজা নিয়ে আমরা গাড়িতে চড়ছিলাম। আচ্ছা আরু, এই শোনো আমাদের তাকাও, এটা কি তোমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ? তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট। কি গিলা? স্কিন কেয়ার, তুমি বুঝো একটা মেয়ের ইমোশন। মানে এটা কি সব মেয়ে একই রকম না? সব মেয়ে স্কিন কেয়ারের প্রতি অনেক পাগল। আর এই গ্লাসিসিন পার্লনাইট ক্রিমটা যে ইউজ করে সে এটার প্রেমে পড়তে একদম বাধ্য। কেন? কারণ এটা ইউজ করলে মুখে একদম স্কিনকে ব্রাইট নিয়ে আসে, প্লাস হচ্ছে মুখের কালো দাগ কালো সবকিছু রিমুভ করে দেয়। তাই নাকি? কি সত্য? এটা 100% সত্যি, এটা 100% কাজ করে। আর এটা শুধুমাত্র পাবা তোমরা অরিজিনালটা বিউটিফুল কালেকশন এই পেজ থেকে। আমি স্ক্রিনে তাদের হচ্ছে পেজটি দিয়ে দেবো। আর তোমাদের সুবিধার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01642127418। আর এটা কি কি কাজ করে আরেকবার বলো সবাইকে। এটা ইউজ করলে ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা তোমরা দুটো কিনলে গ্লাস স্কিন পার্লনাইট ক্রিম আওরা সোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ওকে গাইস, তাহলে অর্ডার করে নিয়ে নিন আর তুমি তোমার কাজ করো। ওকে। বাট প্রধানতর যত বার ছিল যেন রাস্তার ভয়াবহ অবস্থা তত দেখছিলাম। এদিক দিয়ে গাড়ি দিয়ে আসার সময় দোকানের পাশে গরম গরম তেলের পিঠা দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি। তাই তো চলন্ত গাড়ি থেকে রাতুলকে নামিয়ে বললাম আমার জন্য পিঠা নিয়ে। ভাইয়ের একমাত্র বোন বলে কথা, বোনের আবদার তো রাখতেই হবে তাই না? বাট সব থেকে যেটা বেশি ভালো লেগেছে আজকের এই ওয়েদার, সাথে ছিল আমার সব প্রিয় মানুষগুলো। আমাদের এই সুন্দর মাতৃভূমিতে যে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা জানিই না, অথচ আমরা বাংলাদেশেই বসবাস করছি এবং আমরা বাংলাদেশেই কোনো অঞ্চলের নাগরিক। দেখো পুরো উঁচু পাহাড় থেকে নিচে নামছি এরকম কিছু একটা ফিল হচ্ছে। আর রাস্তাগুলো ছিল একদম ভয়াবহ। অবশেষে অনেকটা পথ জার্নি করে কিন্তু চলে আসলাম সেই শিমুল বাগানে। আমরা নদীটা পার হওয়ার আগেই দেখুন কত সুন্দর একটা গরিবের কাশ্মীর পেয়ে গেলাম। কখনো সত্যিকারের কাশ্মীরে যেতে পারবো কিনা জানি না, বাট এই কাশ্মীরটা তো মিস করা যাবে। আমাদের মতো মধ্যবিত্ত সামর্থ্য অনুযায়ী কিন্তু এটাই আমাদের জন্য বড় কাশ্মীর। দেখুন মিরাজ ভাই আমাদের সাথে কতটা এনজয় করছে। খোলা আকাশে মুক্ত বাতাসে চুল ছেড়ে প্রিয় মানুষটার সাথে ঘুরছি। আমার এই ব্যাটারে তো রোমান্টিক শট নেওয়ার কথা কইলেই তার হচ্ছে মুখ ছোট হয়ে যায়, একদমই ভিডিও করতে চায় না। আমার স্বপ্ন বলতে পারেন এটা, যে কাশ্মীরে গিয়ে আমি এত সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও বানাবো। আমার প্রিয় মানুষটা আজকে সেই স্বপ্নটা পূর্ণ করে দিল। প্রিয় স্বামী, আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কেননা এই 4 অক্ষর ওয়ার্ডটাও আমার সুখের কাছে কিছুই নয়। আজকে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে অনেকটা টাইম স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি সেই শিমুল বাগানের ভিতরে। এই ভাইরাল স্পটটা কিন্তু আমি ফোনে অনেক দেখেছি। অনেকেই আমার মতো ফার্স্ট টাইম গিয়ে মনে করবে এটা শিমুল বাগান কেন, এখানে ফুল কোথায়? আমরা যখন গিয়েছিলাম তখন ফুল ছিল না, বাট সিজনে এখানে অনেক ফুল থাকে। আর শিমুল বাগানে এসে ঘোড়ায় চড়বো না সেটা তো হতে পারে না। কিনা জামাইয়ের কাছে আবদার নিয়ে বসলাম, সে আমাকে ঘোড়ায় উঠিয়ে দিল। এখন আমি ঘোড়ায় চড়বো। লাইফে প্রথম একা একা ঘোড়ায় উঠেছি। আমাদের ম্যাচিং টু ম্যাচিং ড্রেসে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবে। লাইফে যদি নিজেকে খুশি রাখতে চান, নিজে কিছু সুখ অনুভব করতে চান, তাহলে আমি বলবো ঘরে বসে থেকে না, আমার মতো খোলা আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চলে আসো টাঙ্গর হাওরে। জামাই আমাকে সুন্দর করে ভিডিওর ক্লিপ নিয়ে দিচ্ছে, সেই সাথে আমি বললাম তুমি আমার সাথে উঠে পড়ো। এত সুন্দর একটা জায়গায় এসেছি, নিজেদের মধ্যে সুন্দর মুহূর্তগুলো যেন ক্যাপচার করে রাখতে পারি। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন বিধায় কিন্তু আপনারা এত দূরে। আমাদেরকে ঘোড়ায় চড়তে দেখে ভাইয়া ভাবিরও নাকি ইচ্ছে হলো, তাই তো তারাও আমাদের মতো ঘোড়ায় চড়ছে। অবশেষে সবাইকে নিয়ে আমাদের শিমুল বাগান স্পট ঘোরা কমপ্লিট। দেখুন কতটা ফিল অনুভব করছি, বাতাসটা আসলে খুব স্নিগ্ধ লাগছে। আর আমার স্বামীজন আমাকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দিয়েছে। ওখান থেকে ব্যাক করে উঁচু পাহাড় দেখে নেমে পড়লাম পাহাড় দেখতে। ইস, মনে হচ্ছে এই পুরো জায়গাটা বুঝি আমারই। একদম নিজেকে স্বাধীন মনে হচ্ছে। কেন জানি না, জোরে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে সোয়ার পাপা লাভ ইউ। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।